Alhamdulillah, alhamdulillah rabbil alamin. Salatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa sahbihi ajmain. বাংলাদেশের নিপীড়িত মানুষের প্রিয় কাফেলা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী বারৈয়ারহাট পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, পৌর জামাতের সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ভাই প্রফেসর আব্দুল হান্নান, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক, এই বীরস্বরের এই কৃতি সন্তান অধ্যাপক ফজলুল করিম ভাই সহ মঞ্চে উপবিষ্ট থানা, পৌরসভা এবং স্থানীয় সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুরা, মুআজ্জাজ উলামায়ে কেরাম, বরেণ্য সুধীমণ্ডলী, আজকের এই সমাবেশে আগত সর্বস্তরের দ্বীনি ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মহান রব, যার কাছে আমাদের ফিরে যেতে হবে, যার হাতে আমাদের জীবন মৃত্যুর বাগডোর, যার সন্তুষ্টির জন্যেই আমরা এখানে সমবেত হয়েছি, সেই মহান রব বাংলাদেশের ইতিহাসে সব থেকে নিকৃষ্ট শাসকের কাছ থেকে, সব থেকে জুলুমবাজ শাসকের কাছ থেকে, একটি ফেসিবাদী শাসকের কাছ থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের শুকরিয়া আদায়ের কোনো ভাষা নেই। 2 ঘন্টা আগেও যা আমরা কল্পনা করছিলাম না, আমাদের মহান পরওয়ারদিগার আমাদের সব ভাবনা চিন্তাকে, যেটি আমরা কল্পনার রাজ্যেও আনিনি, সেই ছোট ছোট আমাদের সন্তান, যাদের অগ্রণী ভূমিকায় গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়ার প্রেক্ষিতে তিনি স্বৈরাচারের কবল থেকে এই জনপদকে মুক্ত করেছেন। এর সকল কৃতিত্ব মহান রব্বুল আলামিনের। কি সন্দেহ আছে কোন? এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, সকল কৃতিত্ব হচ্ছে মহান রব্বুল আলামিনের। এই জন্য আমরা আরেকবার দিল খুলে, মন খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাগরিবের সময় ঘনিয়ে আসবে, দীর্ঘ কথা বলার সুযোগ হবে না। অনেক কথা আমাদের কাছে জমা হয়েছে। আমরা বাংলাদেশের ইতিহাসে একটানা 3 বার অবৈধ একটি সরকারের অধীনে এই বাংলাদেশে বসবাস করেছি। একটি বারের জন্য এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। 3বারই জোর করে, জনগণকে তোয়াক্কা না করে, প্রশাসনকে কাজে লাগিয়ে
তাদের মাসল শক্তিকে কাজে লাগিয়ে তারা বারে বারে ক্ষমতার মসনদ দখল করেছে। আমি আজকে সকালেও বলছিলাম, তারা ক্ষমতা দখল করার পর প্রথম হাত দিয়েছিল আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীর উপর। আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন, বাংলাদেশের এমন ৫৭ জন সেনা অফিসারকে তারা হত্যা করে তাদের শাসনের সূচনা করেছিল। যেই সেনা অফিসার গুলো আজকে যদি বেঁচে থাকতো, আওয়ামী লীগ বাংলাদেশ নিয়ে সিনিমিনি খেলতে পারত না। তাদের পথের কাঁটা তারা চিহ্নিত করেছিল বদলির নামে। একই জায়গায় তাদেরকে একত্রিত করে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় এই আমাদের প্রিয় সন্তান, এই জাতির গৌরব সেনাবাহিনীর এই ৫৭ জন অফিসারকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সংগ্রামী ভাইসব, তারা বুঝতে পেরেছিল তারা বাংলাদেশকে যেখানে নিয়ে যেতে চায় সেখানে নিয়ে যাওয়ার পথে মৌলিকভাবে দুটো শক্তি তাদের জন্য সবসময় বাধা হয়ে দাঁড়াবে। তার মধ্যে একটি হচ্ছে ইসলামী শক্তি, আরেকটি হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী। এই দুটো শক্তি তাদের সেই রয়ের ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সব সময় বাধা হয়ে দাঁড়াবে, এটা তারা চিহ্নিত করেছিল। যার কারণে আমরা যেমনি ভাবে এই ৫৭ জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হলো, তখনকার র্যাব পারমিশন চেয়েছিল মার্চ করার জন্য, কিন্তু র্যাবকে পারমিশন দেওয়া হয়নি। সেদিন যদি র্যাব মার্চ করতে পারত, হয়তো এই সকল অফিসারদের অনেককেই আমাদেরকে হারাতে হতো না। একইভাবে আওয়ামী লীগ সরকার শুরু থেকেই এই দেশের আলেম ওলামাদেরকে দমন করার ক্ষেত্রে নিষ্ঠুর নীতি অবলম্বন করেছে। রাজনৈতিক দলগুলোকে দমন করার ক্ষেত্রে তারা জিরো টলারেন্স ঘোষণা করেছিল। বিশেষ করে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, এই দুটো সংগঠনের উপর এমন কোন নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ নেই এই আওয়ামী লীগ সরকার করেনি। সংগ্রামী ভাইরা, তারা এমন একটি বিষয় জাতির সামনে হাজির করেছিল, যেই বিষয়টি জাতির সামনে আনলে তারা মনে করেছিল সেই স্বাধীনতা যুদ্ধে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল, জামাত ইসলামীকেই তারা এই জায়গায় চিহ্নিত করার অপপ্রয়াস চালিয়েছিল, যাতে করে এদেশের মানুষ জামাত ইসলামীকে ঘৃণা করে, জামাত ইসলামীকে থুতু নিক্ষেপ করে। এই কারণে একটি মীমাংসিত ইস্যুকে তারা আবার ইস্যু বানিয়ে জাতির সামনে এনেছিল। আপনারা বলুন, আব্দুল কাদের মোল্লা শহীদ, তার সর্বপ্রথম রায় হয়েছিল আজীবন কারাদণ্ড। শেখ হাসিনা ওয়াজেদের ইচ্ছা মিটেনি, রায় পরিবর্তন করার জন্য পার্লামেন্টে আবার আইন পরিবর্তন করা হয়েছিল।
যেই রায় দেওয়া হয়েছিল আইন পরিবর্তন করে, সেই রায় পরিবর্তন করে শহীদ আব্দুল কাদের মোল্লার ফাঁসির ঘোষণা দেওয়া হয়েছিল। আপনারা দেখুন, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের এক একজন নেতাকে যখন তারা সেই ফাঁসির রশিদে ঝুলাচ্ছিল, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া থুতু দিয়েছে নাকি কেঁদেছে? কেঁদেছে। প্রত্যেকটি নেতার শাহাদাতের সময় নারী পুরুষ নফল রোজা রেখেছে, সুখের পানি ফেলেছে, কেঁদেছে। আমাদের শহীদ নেতৃবৃন্দ হাসি মুখে শান্ত চিত্তে এই শাহাদাতকে স্বাগত জানিয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তার পরিবারের সদস্যরা সর্বশেষ সাক্ষাৎ করতে গিয়েছিলেন। একটু পরেই ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া হবে। একটু পরেই তার শাহাদাত, তার মৃত্যু নিশ্চিত। এটি তিনি নিশ্চিত হওয়ার পরেও তার পরিবারের সদস্যদের সাথে শান্ত চিত্তে অত্যন্ত ধীর স্থির ভাবে তিনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দীর্ঘ সময় দোয়া করেছেন, মুনাজাত করেছেন। সর্বশেষ তার ডাক্তার ছেলেকে জিজ্ঞেস করলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, বাবা, আমি কি ফাঁসির মঞ্চে লুঙ্গি এবং পায়জামা পাঞ্জাবি পরে যাব নাকি পাঞ্জাবি এবং পায়জামা পরে যাব? কি পোশাক পরে গেলে সাইন্টিফিক হয়? তার সন্তান বলেছিলেন, ডাক্তার সন্তান, আব্বু তুমি লুঙ্গি নয় পায়জামা এবং পাঞ্জাবি পরে সব সময় যেই পোশাক তুমি পরতে সেই পোশাক পরেই ফাঁসির মঞ্চে যাবে। তাহলে কি এই ধরনের আল্লাহর একজন ওলি, এই ধরনের আল্লাহর একজন মাকবুল বান্দা তিনি যদি না হন, এই শাহাদাতের পূর্ব মুহূর্তে তিনি স্থির থাকতে পারেন না। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত পূর্ব মুহূর্তে তার চেহারার দিকে তাকালে পরিবারের সদস্যদের সাথে কথোপকথন বিশ্লেষণ করলে আল্লাহর কোরআনের সেই আয়াত আমাদের স্মরণ হয়, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহর কোরআনের এই আয়াতেই তার শাহাদাতের পূর্ব মুহূর্ত স্মরণ করলে আমাদের স্মরণ হয়। এইভাবে তারা হত্যা করেছে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, তারা হত্যা করেছে শহীদ মোহাম্মদ কামারুজ্জামানকে, হত্যা করেছে শহীদ আব্দুল কাদের মোল্লাকে, তারা হত্যা করেছে আমাদের প্রিয় নেতা শহীদ মীর কাসেম আলীকে। আপনারা জানেন তিনি কোন সরকারের মন্ত্রী না হয়ে এই বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ইবনে সিনা প্রতিষ্ঠা করা, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা, স্বাস্থ্য জগতে বহুমুখী অনেক প্রতিষ্ঠান তিনি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন, শিক্ষার জগতে অনেক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করেছেন। এই জাতীয় অর্থনীতিতে তিনি বিশাল অবদান রেখেছেন।
আজকে বিধ্বস্ত অর্থনীতি বাংলাদেশে। ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না, টাকা পাওয়া যায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে গেলে। ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না, টাকা পাওয়া যায় বাংলাদেশের বাহিরে পাচার করা বিদেশের ব্যাংকগুলোতে টাকা পাওয়া যায় বাংলাদেশে। ডজন ডজন বিলাসবহুল বাড়ি তৈরি করে রেখেছিল। সম্ভবত তারা জানতো কিনা যে বাংলাদেশ থেকে এক সময় পালাতে হবে, হয়তো এটা তাদের জানা ছিল না। অপরাধ এত বেশি করেছে, এত বেশি দুঃশাসন উপহার দিয়েছে, তাদেরকে পালাতে হবে সেটা হয়তো তারা জানতো। কথা বলছিলাম, তারা আমাদের শহীদ নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধে চিহ্নিত করে বাংলাদেশের মতো ভালোবাসায় সিক্ত দেশের মানুষের একটি সংগঠনকে ঘৃণার পাত্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। কিন্তু মহান রব অত্যন্ত মেহেরবানি করে সময়ের ব্যবধানে জামাত ইসলামীকে এদেশের গণমানুষের ভালোবাসার সংগঠনে পরিণত করেছে এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগকে সবথেকে ঘৃণিত এবং নিকৃষ্ট রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত করেছে। তারা আমাদের জন্য যা চেয়েছিল আল্লাহ তাআলা তাদের জন্যই তা বাস্তবায়ন করেছে। সংগ্রামী ভাইরা, প্রিয় ভাইরা, তারা কি করেছিল এই 15 বছরে? এই 15 বছরে আমরা দেখলাম এদেশের বড় বড় ওয়াইজ ওলামায়ে কেরামদের কুমরে আমরা দড়ি দেখলাম। আপনারা বোধহয় দেখেন না, কোমরে কি দেখলাম? দড়ি দেখলাম না। শুধু কোমরে দড়ি দিয়ে তারা তৃপ্ত হয়নি, একই সাথে 2 পায়ে ডান্ডা বেরি দেখলাম। তাদের অপরাধ কি? তাদের অপরাধ, তারা ওয়াজ মাহফিলে গিয়ে বলতেন আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর গোলামি করো, সকল তাগুতকে তোমরা কি করো? অস্বীকার করো। এই কথা তারা বলতেন বলে তাদের কোমরে ছিল দড়ি, তাদের পায়ে ছিল ডান্ডা বেরি। সংগ্রামী ভাইরা, আমরা দেখলাম আমাদের কওমি অঙ্গনের ভাইরা শাপলা চত্বরে জড়ো হয়েছিল তাদের অধিকারের কথা বলার জন্য। ইতিহাসের সব থেকে বড়তম ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি চালিয়ে শত শত আলেমকে সেখানে হত্যা করা হলো। সংগ্রামী ভাই সব, শুধু কি তাই? বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী, তাদের দ্বারা বাংলাদেশের জেলগুলো ভর্তি করে রাখা হতো। আপনাদের 12 হাটে তো কেউ গ্রেফতার হয় হয়েছে? শুরু কি আপনাদের এই 12 হাটে হয়েছে, নাকি এই চিত্র বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছিল? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই চিত্র ছিল। এবং জামাত ইসলামের এমন নেতাও আছে যার মামলার সংখ্যা 121টি মাত্র।
মাত্র 121টি মামলা মাথায় নিয়ে বারবার কারাগারে গিয়েছে, বেরিয়েছে, বের হওয়ার পর আবার আল্লাহ দ্বীনের কাজ করেছে। আমাদের নেতৃবৃন্দের শাহাদাত, আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার, আমাদের ভাইদেরকে গুম করা, কোনো কিছুই আল্লাহর মেহেরবানিতে এই কাফেলার কাজকে 1 মিনিটের জন্য বন্ধ করতে পারেনি। আপনারা কি নামাজ ছেড়ে দিয়েছিলেন? আল্লাহর কোরআন পড়া কি ছেড়ে দিয়েছিলেন? বৈঠক করা কি ছেড়ে দিয়েছিলেন? আমরা কেউই আমাদের কাজের ধরন পাল্টিয়েছিলাম, কিন্তু আল্লাহ দ্বীনের উপর আমরা সকলে ইস্তেকামত ছিলাম। 17টি বছর তারা আমাদের উপর নির্যাতন করার পরেও আমরা মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা এই জমিনে নির্যাতন সয়ে সয়ে আমরা টিকেছিলাম আল্লাহর মেহেরবানিতে। আর আওয়ামী লীগ 5ই আগস্টের রক্তাক্ত গণবিপ্লবের পর তাদের নেত্রী যখন হেলিকপ্টারে পালিয়ে গেলেন, তিনবার ক্ষমতাসীন একটি প্রাচীন রাজনৈতিক দল, যেখানে আল্লাহ আমাদেরকে 17 বছর টিকিয়ে রেখেছে, তারা বাংলাদেশের রাজনীতিতে 1 ঘন্টা টিকতে পারলেন না। এটি কার মেহেরবানি? মহান রবের মেহেরবানি। আমি অনেক বিশ্লেষণ করে দেখেছি, এমন কেন হল? কোন বিশ্লেষণ, কোন পলিটিক্যাল অ্যানালাইসিসে আমি সমাধানে বুঝতে পারি না। একটা জায়গায় গিয়ে আল্লাহ তাআলা আমাদের এরকম একটি পরিবেশ বাংলাদেশে হঠাৎ করে কেন তৈরি করে দিলেন, একটি বিশ্লেষণে গিয়ে আমি সমাধান খুঁজে পেয়েছি। সেই বিশ্লেষণ হচ্ছে, এই 15.5 বছর বাংলাদেশের নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ কাঁদতেও পারেনি। রাতের অন্ধকারে জায়নামাজে গিয়ে অনেক মানুষ কেঁদেছে, চোখের পানি ফেলেছে। একই সাথে আমাদের শহীদ নেতৃবৃন্দ সহ অনেক শহীদের রক্ত এই জমিনে পড়েছে। এই লাল চুপচুপে রক্ত এবং মজলুম মানুষের চোখের পানি একাকার হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন এটি কবুল করে বাংলাদেশকে মুক্ত করেছে। আমি এই বিশ্লেষণ ছাড়া আর কোন বিশ্লেষণে এমন একটি পরিবেশ আমাদের জন্য হবে আমি খুঁজে পাই না। এখানে মুরব্বীরা আছেন, তরুণ যুবকরা আছেন, আলেমরা আছেন, ব্যবসায়ীরা আছেন, সাংবাদিকরা আছেন, পেশাজীবীরা আছেন, গণ্যমান্য ব্যক্তিরা আছেন। আপনারা একটু চিন্তা করে দেখুন, এই দানবের হাতে যদি আর 10টি বছর এই বাংলাদেশ থাকতো, এখানে আমরা মসজিদে যাওয়ার কোন পরিবেশ পেতাম না। এই দানবের হাতে যদি আর 10টি বছর এই বাংলাদেশ থাকতো, এটি পার্শ্ববর্তী রাষ্ট্রের গরদ রাজ্যে শতভাগ পরিণত হতো। মহান রব দেখেছেন আমাদের এই দেশটি মুসলিম দুনিয়া থেকে বিচ্ছিন্ন। আমাদের আশপাশে কোন মুসলিম রাষ্ট্র নেই। রব্বুল আলামিন আমাদের জন্য মেহেরবানি করেছেন সংগ্রামী ভাইসব। আপনারা স্বৈরাচার মুক্ত হয়েছেন, ফ্যাসিবাদ মুক্ত হয়েছেন,
কিন্তু এই স্বৈরাচার এবং ফ্যাসিবাদ মুক্ত করার জন্য দীর্ঘ সময় যেই ত্যাগ কুরবানি এদেশের মানুষ দিয়েছে, রাজনৈতিক নেতা কর্মীরা দিয়েছে, পরিশেষে আমাদের দামাল সন্তান, মেধাবী সন্তানরা একটি গোটা আন্দোলনকে ঘিরে যেই ত্যাগ কুরবানি শাহাদাতের নজরানা যেই লক্ষ্যে পেশ করেছেন, আমরা কি সেই লক্ষ্যে পৌঁছে গিয়েছি? আমরা সেই লক্ষ্যে এখনো পৌঁছে যাইনি। শেখ হাসিনা ওই পারে আছে। এই 15.5 বছরে তার যে সকল প্রেতাত্মারা তৈরি হয়েছিল, তারা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে এবং প্রশাসনের ভিতরেও তার তৈরি করা অনেক লোক এখনো আছে, ঠিক কিনা? আমরা বিশেষ করে পিতামাতার মাথার গাম পায়ে ফেলে আপনাকে বিসিএস অফিসার করেছে, আপনার পিতামাতা অনেক কষ্ট করে। আপনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি পেয়েছেন। আপনাদের যদি ইচ্ছা থাকে, এরপরেও হয়তো আমরা মনে করি একটি মানবীয় সরকারের জন্য পেশাদারিত্বের জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করতে পারেননি। সেই ভোট বাংলাদেশের মানুষ এখন সরিয়ে দিয়েছে। সেই দানবকে এখন ভারত পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ। আর প্রশাসনের ভিতরে এখন যদি আপনাদের মাঝে কেউ এমন আচরণ করেন, এমন ভূমিকা রাখেন যেটি সেই ফ্যাসিবাদের পক্ষে যায়, তাহলে আমরা ধরে নেব আপনারা এই বাংলাদেশে আরেকটি প্রতি বিপ্লব ঘটানোর জন্য অপচেষ্টা করছেন। এটি কি বাংলাদেশের ছাত্র জনতা কোন অবস্থা থেকে এটি মেনে নেবে? এটি কোন অবস্থাতেই মেনে নেবে না। আমরা স্বৈরাচারী বাংলাদেশকে, মানবীয় বাংলাদেশকে, গণতন্ত্র মুক্ত যেই বাংলাদেশ, আইনের শাসন পরিপূর্ণভাবে মুক্ত হয়ে গিয়েছিল যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ যেই ভুল পথে হাঁটতেছিল, সেখান থেকে বাংলাদেশকে আমরা সঠিক পথে আনতে চাই। আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি একজন মেধাবী সিনিয়র সিটিজেন এবং তিনি এই চট্টগ্রামের এই গৌরব, এই চট্টগ্রামের এই তিনি সন্তান, যিনি একাধিকবার নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তাকেও এই দানবীয় সরকার আদালতে রেফারেট করিয়েছে। বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের ভাবমূর্তি কোথায় নিয়ে গিয়েছিল এই আওয়ামী লীগ? আজকে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দেশে মৌলিক সংস্কারের কথা বলছেন, তিনি নতুন বাংলাদেশের কথা বলছেন, তিনি জাস্টিসের কথা বলছেন, তিনি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা তিনি বলছেন। আমাদের যে সকল ছাত্ররা এই গণ আন্দোলনে জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরও
স্লোগান হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, যেটি আমরা সকলে চাই। তাদের চাওয়া, জনগণের চাওয়া, বর্তমান সরকার প্রধানের চাওয়া মিলে গেছে কিনা? মিলে গেছে। তাহলে বোঝা যায় ফেসিবাদের বিরুদ্ধে গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ, গোটা ছাত্র সমাজ আজকে ঐক্যবদ্ধ। এই সকল ছোট ছোট ছেলে ৭১ যাদের পিতামাতার বিয়েও হয়নি, যারা আন্দোলনে নেতৃত্ব দিল, ভূমিকা পালন করল, এই সরকারের প্রভাবশালী মন্ত্রীরা তাদের এই আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে সর্বশেষ বলল এই ছেলেগুলো সব রাজাকারের নাতিপুতি। অথচ ৭১ কি এই ছেলেগুলোর অনেকের পিতা মাতার বিয়ে হয়েছে? বিয়ে হয়। মানে গোটা বাংলাদেশকে আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সকলকে তারা তথাকথিত রাজাকার হিসেবে কি করতে চায়? চিহ্নিত করতে চায়। এই কথা বলার পরে আসলেই সারা বাংলাদেশ রাজাকারে কি হয়ে গিয়েছে? ভর্তি হয়ে গিয়েছে। তবে এই রাজাকার ভারতীয় রাজাকার নয়, এই রাজাকার হচ্ছে বাংলাদেশি রাজাকার, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দেবে, জীবন দেবে, এর পরেও সাম্রাজ্যবাদীদের হাতে এই দেশকে ছেড়ে দিবে না। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু এখনো স্বৈরাচারের প্রাণাত্মাদের কাছ থেকে মুক্ত হয়নি। এই কারণে আমি কথা শেষ করতে চাই, সংগ্রামী ভাইসব, এই পৌরসভা, বারইয়ারহাট পৌরসভা, এটি এই হাইওয়েতে যে সকল পৌরসভাগুলো পড়ে তার মধ্যে এই পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরসভার মধ্যে একটি। আমাদের চট্টগ্রামে বন্দর রয়েছে, বন্দর থেকে বেরিয়ে সেই এই জায়গা দিয়ে আমাদের সব কিছু যেতে হয়। এরকম গুরুত্বপূর্ণ এক পৌরসভার অধিবাসী হচ্ছেন আপনারা। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৌরসভায় মহানগর ইসলামী আন্দোলনের একটি অবস্থান দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে একটি পৌরসভার কর্মী সম্মেলনে এত নাগরিক উপস্থিত হতে পারে না। এই জন্য আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই অবস্থানের যেমন আমরা শুকরিয়া আদায় করছি, আপনারা শুধু এই অবস্থান নিয়ে বসে থাকবেন সন্তুষ্ট, নাকি এই অবস্থানকে আরো মজবুত করতে হবে? এখানে যদি পৌরসভার মেয়র ইলেকশন করা হয়, কাউন্সিলর ইলেকশন করা হয়, পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদে ইলেকশন করা হয়, তাহলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দেয়া সকল প্রতিনিধি যাতে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসতে পারে, সেই পর্যায়ে এই পৌরসভাকে আমাদের পৌঁছাতে হবে। পারবেন আপনারা ইনশাআল্লাহ? এই কাজ যদি আমরা করতে চাই, ছাত্র জনতার হৃদয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা যদি বিনির্মাণ করতে চাই, বিজয়ের পরে আমাদেরকে অহংকারের জায়গা থেকে পরিপূর্ণভাবে মুক্ত হতে হবে। অহংকার মুক্ত হয়ে আল্লাহর বিনয়ী বান্দা হয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহর দ্বীনের দাওয়াত আমাদেরকে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। আমাদেরকে আল্লাহর কোরআনের সে আয়াত বারবার উচ্চারণ করতে হবে,
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটি হবে বিজয় উত্তর ময়দানে ভূমিকা পালন করার জন্য আল্লাহর কোরআনের আয়াত হবে আমাদের মূল রাজনৈতিক দর্শন। এই দর্শনকে সামনে রেখে আমরা যদি মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছাতে পারি, জামাত কর্মী মানে সমাজকর্মী, আমরা মানুষের সুখে দুঃখে যদি প্রথম হাজিরা দিতে পারি, মহান রব্বুল আলামিন এই জমিনকে চূড়ান্তভাবে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কবুল করতে পারেন। যেটা আমরা চাই, লিইউযহিরাহু আলা দ্বীনে কুল্লিহি, সমস্ত মানুষের দেয়া মতবাদের উপর আমরা আল্লাহর দ্বীনকে কি করতে চাই? বিজয়ী করতে চাই। আকাশ সম হৃদয় নিয়ে আমাদের আমির জামাতের মতো মুসলিম অমুসলিম পার্থক্য না করে আমরা হৃদয়ের বিশালতা নিয়ে আল্লাহর দ্বীনের কাজ আমরা চালিয়ে যাব। এই জমিনে আমরা শহীদের রক্তে ধুয়ে পবিত্র এই জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা থামতে পারি না। আমরা থামিনি, আমরা সামনের দিনগুলোতেও থামবো না ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের উপর যেই মহান দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্ব পালনের হে রব তুমি আমাদেরকে যোগ্য করে দাও, আমাদেরকে কবুল করো। বাংলাদেশের শহীদ নিজামের এই রক্তে ভেজা মাটিকে তুমি তোমার কোরআনের জন্য, তোমার দ্বীনের জন্য রব তুমি কবুল করো। তোমার কাছে সেই আরজি জানিয়ে এখানে এই কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।